যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় এবার জানা গেল নতুন তথ্য। নিহত লিমনের ভাই জুবায়ের আহমেদ সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে রুমমেট হিসাম সালে আবু ঘর বেহর নামে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করেছিলেন তার ভাই। ধারণা করা হচ্ছে এর থেকে ঘটতে পারে হত্যাকাণ্ডের ঘটনা। এদিকে হত্যার পর লাশ গুম করার উপায় খুঁজতে অভিযুক্ত চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন বলে এবার তদন্তের মুখে চ্যাটজিপিটিও। অন্যদিকে অভিযুক্ত ২৬ বছর বয়সী আবু ঘর বেহের শুনানি শুরু হয়েছে আজ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনার মোটিভ বের করার চেষ্টা করছে পুলিশ। এবার জানা গেল হত্যাকারীর বিরুদ্ধে নিহত জামিল লিমন অভিযোগ করেছিলেন, সেই ক্ষোভ থেকেই ঘটতে পারে হত্যার ঘটনা। খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে রুমমেট হিসাম সালেহ আবু ঘর বেহের বিরুদ্ধে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিলেন জামিল আহমেদ লিমন। সিএনএনকে একথা জানিয়েছে লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ। বলেন, লিমন মাত্র 2 মাস আগে ওই অ্যাপার্টমেন্টে উঠেছিলেন। তিনি প্রায়ই বলতেন আবু ঘর বেহ খুবই খারাপ, বিরক্তিকর এবং একজন অসামাজিক মানুষ। So you can imagine how much painful it could be. হত্যাকাণ্ডের ঘটনায় আটক আবু ঘর বেহকে শুনানির জন্য আদালতে হাজির করা হবে। এদিকে লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার মাত্র 3 দিন আগে আবু ঘর বেহ এআই চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন, কোনো ব্যক্তিকে যদি একটি কালো রঙের আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে। সে বিষয়ে চ্যাটজিপিটির ভূমিকা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে আদালতে জমা দেয়া নথি অনুযায়ী লিমনের পিঠের নিচের অংশে একটি গভীর ছুরিকাঘাতের আঘাত ছিল, যা তার লিভার ভেদ করে যায়। এছাড়া তার শরীরে আরও আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বৃষ্টির মরদেহও পাওয়া যায় খণ্ডিত। দুটি লাশেরই ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট শেষে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন তদন্ত বিভাগ। নিহতদের পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার ও জবাবদিহি দাবি করা হয়েছে। তাদের পরিবার জানায়, এ ঘটনা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সকল আন্তর্জাতিক শিক্ষার্থীর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।